সুস্বাদু এই পটলের রেসিপি আমি তো খেয়ে আজ পুরোটাই ফিদা হয়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ইউনিক রেসিপি তৈরি করতে 5টি পটল নিয়েছি। পটলগুলো এক এক করে এখন আমি ছুরির সাহায্যে ওপরের যে সবুজ আবরণটি তুলে ফেলছি। আমি কিন্তু একটি পটল এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। সবগুলো একইভাবে কেটে নেব এবং মধ্যের যে অংশটা আছে পুরটি সেটা বের করে নিতে হবে। আপনারা যদি তৈরি করেন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যদি পটলটা বেশি পুষ্ট না হয়। পটলের ভেতরে যে অংশটা ছিল এবং সেদ্ধ আলু নিয়েছি, তারপরে দিয়েছি কুচি করে কেটে রাখা মরিচ কুচি, দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ, তারপরে একটি ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম অল্প কিছুটা দিয়ে মাখিয়ে নেব। সবগুলো অল্প করে ডিমটা দিয়ে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ আমি এখানে 5টি পটলের জন্য তৈরি করছি। এবার আমি পুরগুলো সুন্দরভাবে পটলের ভেতরে ভালো করে চামচের সাহায্যে দিয়ে সবগুলোই একইভাবে দিয়ে চলে যাব ভাজার জন্য। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে ভাজতে হবে। সরিষার তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলোই আমি দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে সময় নিয়ে আমি ভেজে নেব। চুলার আঁচটা লো হিটে দিয়ে রান্নাটা করে নেব, তা না হলে ভালো করে ভেতরটা সেদ্ধ হবে না, কিন্তু ওপরটা পুড়ে যাবে। সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিলাম লাল লাল করে, দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে, অসাধারণ লাগবে খেতে। বিশ্বাস না হলে একবার বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।